আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কৃষি ও গল্পকথা চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, ব্যস্ততার কারণে অন্য কোনো খামারে যেতে পারছি না এবং অন্য কোনো খামারের ভিডিও দিতে পারছি না। তাই আমার শখের খামারের একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে আমার চাইনিজ সিল্কি মুরগি আছে এখানে, টাইগার মুরগি, মিশরীয় ফার্মি মুরগি এবং টাইগার মুরগি কিছু ক্রস বাচ্চা আছে আমার এখানে। তা আমার এই শখের খামারের ছোট দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আমার সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো খাবার খাচ্ছে। এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি এবং এখানে 3 পিস চাইনিজ সিল্কি মুরগি রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে সাদা, এগুলো হচ্ছে অরিজিনাল চাইনিজ সিল্কি মুরগি এবং বাকিগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি। এগুলো আমার এখানে ছাড়া থাকে এবং রাতের মধ্যে এখানে এরা একাই ঢোকে এবং রাতে এখানেই থাকে। দিনের বেলা এখানে একটা বাউন্ডারি দেওয়া আছে আমার, এই বাউন্ডারির মধ্যেই এরা আর কি চরে বেড়ায়, খাবার খায় এবং এখানে আমি বাড়তি খাবার দেই। এখানে পানি রাখা আছে। আর উপরে যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো, এটি হচ্ছে আমার একটি 3 তলা বিশিষ্ট কেজ। উপরে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিশরীয় ফার্মি মুরগি এবং 4-5 পিস টাইগার মুরগির ক্রস বাচ্চা আছে এখানে। দেখতে পাচ্ছেন এখানে পাইপের মধ্যে কিছু খাবার দিয়েছি, এরা খাচ্ছে এবং ভেতরে আরেকটি পাত্রের মধ্যে খাবার দেওয়া আছে। এখানে ক্যাপাসিটি কম, তাই এরা মানে তাড়াহুড়া করে খাবার খেতে পারে না, তাই এক্সট্রা আরেকটি এখানে দিছি এবং বর্তমান শীতকাল চলতেছে তাই এখানে একটি 100 ওয়াট লাইট দিছি যেন এরা রাতে আর কি ঠান্ডা না লাগে এদেরকে। এবং এই কর্নারে পানি দেওয়া থাকে, পানি শেষ হয়ে গেছে তাই এই যে ফাঁকা পড়ে আছে, এটা এখানে দেওয়া থাকে পানি সহ। সকালে এই যে খাবার দিলাম, এখন পানি দেবো এদেরকে। তো এই হচ্ছে আমার খামারের দৃশ্য। এটি হচ্ছে আমার শখের একটি ক্ষুদ্র খামার। ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।